নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে আমিও ফোনটা ধরে আছি, মা আনাজ করছে। তাই বাজার থেকে তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছে, গাঙ্গা মাছ নিয়ে এসেছে। তো গাঙ্গা মাছটা 500-600 ওজন হবে আছে। মা কখন হচ্ছে পিস হয়েছে, কত পিস হয়েছে দেখো তো। 10 পিস হয়েছে, তাহলে 600-650 হবে ওজনে। তো ছোটো পিস করেছি একটু। আর মা বাগান থেকে পুঁই শাক ভেঙে নিয়ে এসছে, মানে বড় বড় পুঁই শাক, ডাঁটা নয়, পুঁই শাক। তো পুঁই শাকে মা বলছে আজকে রায়তা করবে। তো পুঁই শাকের রায়তা কি খেতে খুব সুন্দর লাগে। মা কেমন লাগে খেতে? পুঁই শাকের রায়তা খেতে দারুণ লাগে। তাই আজকে রান্না হবে পুঁই শাকের রায়তা, মাছের একটা ঝোল রান্না হবে, আলু ভাজা হবে, আর ডাল হবে। আজকে এই সব রান্না হবে। বিশেষ করে রান্নাটা হচ্ছে পুঁই শাকের রায়তা। পুঁই শাকের রায়তা খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে পুঁই শাকের রায়তা খেয়ে দিলে আর কিছুই লাগবে না, রায়তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তাই মা পুঁই শাকটা প্রথমে জলে আগে ধুয়ে নিয়েছে, কেন এই যে বৃষ্টি হচ্ছে তো পাতায় কাদা জড়ে থাকে, তার জন্য ভালো করে জলে ধুয়ে নিয়েছে। পাতাগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তাই আজকে এই হচ্ছে আমাদের রেসিপি। তাই বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ব্লগটা ভালো লাগবে। আলু ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, আর ডালটা সিদ্ধ বসছে। তা আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা শাকটা রান্না হয়ে গেছে শেষের মাথায়। শাকটা খুব সুন্দর হয়েছে, ভালো হবে মনে হচ্ছে দেখে, কালারটা খুব ভালো ছেড়েছে। আর শাকে দিয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছে তোমার সরষা বাটা। সরষা বাটা না দিলে পুঁই শাকের রায়তা ভালো হবে না, তাই সবার লাস্টে দিচ্ছে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেলে নেবে। শাকটা হয়ে গেছে। শাকটা হয়ে গেছে বন্ধুরা, ঢেলে নিচ্ছে। শাকটা খুব ভালো হচ্ছে, মনে হচ্ছে ভালো সেন্ট বেরোচ্ছে শাক। মা একটু খাবে, খেয়ে বলবে তার জামাই কেমন রান্না করেছে। বন্ধুরা আজকে প্রচুর গরম, তাই তোমার দাদাভাই শাকটা রান্না করা হয়ে গেছে। এবারে ডালটা রান্না হবে, মুগ ডাল রান্না করছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তারপরে দিচ্ছে জিরা। অনেকে 5 ফুটন জিরা দেয়, আজকে আমি জিরাটাই দিলাম। তাই দিচ্ছে পেঁয়াজ কুচি। কিছু সবাই রান্না করতে, কিছু জানুক আর না জানুক, ডাল ভাতটা সবাই রান্না করতে জানে। আলু মাখার ডালটা সবাই রান্না করতে পারে কম বেশি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ডালটাও ভালো করে সিদ্ধ করে নিয়েছে। তাই একটু হালকা পাতলা করে ডালটা রান্না করবে, গরমে বেশি ঘন ডাল ভালো না। ডালে একটু হলুদ বেশি দিয়ে দিচ্ছে, তার জন্য ডালটা ভালো কালার হয়ে গেছে। লবণ দিয়েছ? পরিমাণ মতন লবণটা দিয়ে দাও। পরিমাণ মতন লবণটা দিয়ে দিল। আর বাকি থাকলো মাছের ঝোল। তা কিছু কিছু দেখাবো, পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তা তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়াইতে দিচ্ছে মাছ। মাছটা একদম টাটকা মাছ।
যতই ভালোভাবে রান্না করো বন্ধুরা, ভালো না মাছ হলে তরকারি খেতে ভালো লাগবে না। পুঁই শাকটা রান্নাটা খুব দাদাভাই সুন্দর করেছে। আর আমি যখন ভিডিও করি খেতে মন হয়েছিল যে শাকটা খুব ভালো হয়েছে। তা মা আমি দুজন খেয়ে বলছি কেমন হয়েছে। আলু ভাজাটাও সুন্দর আলু ভাজা হয়েছে, বেশ কালার হয়েছে আলু ভাজা, দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা হয়েছে। আলু ভাজাটা দারুণ হয়েছে, এরকম তাহলে সব ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে মা। শাক খাচ্ছি আবার, শাকটা দেখুন কত সুন্দর মুলায়ম মসৃণ হয়েছে, কাঁচা লঙ্কাটাও আছে, ভালো হয়েছে, ভালো লাগছে দারুণ। গরম গরম ভাতের সঙ্গে যা হয়েছে রান্না তো দারুণ টেস্টি হয়েছে। এই শাক দিয়ে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়েছে, গরম গরম ভাত আর এই পুঁই শাকের রান্না খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তা আপনারা বাড়িতে এরকম বানিয়ে খাবেন, নিরামিষ রান্না। আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা পেঁয়াজ দেবেন না, নিরামিষ রান্নাও খুব খেতে ভালো হয়। তো বন্ধুরা আজকে রেসিপি আলু ভাজা, ডাল, পুঁই শাকের রায়তা, মাছের ঝোল। তা রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।